এই কঠিন হাসরের ময়দানে যদি বাঁচতে চাও, এই কঠিন হাসরের ময়দানে যদি নিজেকে রক্ষা করতে চাও, যদি নিজেকে এই মুসিবত থেকে আবৃত রাখতে চাও, তোমাদের জন্য একটা পন্থা হইল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করতেছেন, নবীজি বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, শোনো, ওই কঠিন দিনে আল্লাহ তাআলা 7টা শ্রেণীর মানুষ, 7 জন ব্যক্তি, 7 প্রকারের মানুষকে ওই কঠিন ময়দান থেকে উঠায়া আল্লাহ তাআলার কুদরতি আরশের নিচে তাকে ছায়া দিবেন। কঠিন জায়গা থেকে সরায় আল্লাহ তাআলার আরশের নিচে বসায় রাখবেন, মতির মেম্বারে বসায় রাখবেন। বলেন, আমাদের ওই কিয়ামতের ময়দান থেকে আমাদেরও বাঁচার দরকার আছে না নাই? কার কার আছে? সকলের আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহর হাবিব বলতেছেন, সাবাতুন, ও আমার উম্মত শোনো, সাবাতুন, এই কঠিন হাসরের ময়দানে মাত্র 7 শ্রেণীর মানুষ, মাত্র 7 শ্রেণীর মানুষ, যারা নাকি ইউজিল্লুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি লা জিল্লা ইল্লা জিল্লুহু, আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে কেবলমাত্র ওই আরশের নিচে ছায়া দিবেন, যেদিন এই আরশের নিচে ছায়া ছাড়া আর কোথাও কোনো ছায়া থাকবে না। লা জিল্লা ইল্লা জিল্লুহু, আল্লাহর আরশের নিচে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর হাবিব বলতেছেন, 1 নাম্বার ইমামুন আদিল। ইমামুন আদিল, ন্যায় বিচারক শাসক, ন্যায় বিচারক নেতা, যে নাকি তার ইনসাফ দিয়ে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করার সর্বোত্তম চেষ্টা করবে, যে নাকি তার ইনসাফের মাধ্যমে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করবে। আল্লাহ তাআলা এই ন্যায় বিচারক শাসককে, এই ন্যায় বিচারক নেতাকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কুদরতি আরশের নিচে বসায়া ছায়া দান করবেন। এজন্য যারা আমরা নেতা, যারা আমরা নেতৃত্ব দিতে চাই, শুধু দুনিয়ার জন্য নেতৃত্ব দিতে চাওয়ার যদি চাই, তাহলে দুনিয়াতেই শেষ, আখিরাতে কিচ্ছু পাওয়া যাবে না। আমাদের নেতৃত্ব দেওয়ার আগের আমাদের নিয়ত হতে হবে ইখলাস, যে আমি আল্লাহ তাআলার কাছে মাপ পাওয়ার জন্য নেতৃত্ব দিতে চাই, আমি সমাজের খেদমত করতে চাই। আমি যেই পদ্ধতিতে সে রাজনীতি করি না কেন, আমি যেই দলের হই না কেন, আমার টার্গেট থাকবে আখিরাত। টার্গেট আখিরাত। আমি আখিরাতে আল্লাহ থেকে বাঁচতে চাই, আমি আখিরাতে কিয়ামত থেকে বাঁচতে চাই, আমি আখিরাতে আল্লাহ তাআলার আরশের নিচে বসতে চাই। এজন্য আমার রাজনীতি হবে। এখানে কোনো দল নাই, কি নাই? কোন দল নাই। যেই দলেরই হোক, আমি যেই পন্থী হোক, আমার টার্গেট থাকবে আখিরাত। যদি তাই হয়, তাহলে এই রাজনীতিওয়ালা, এই নেতৃত্বওয়ালা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। ইমামুন আদিল। নাম্বার 2, আল্লাহর হাবিব বলতেছেন, ওয়াশাবুন, ওয়াশাবুন নাশা শাবাবুহু ফি ইবাদাতি রাব্বিহ। 2 নাম্বার যেই শ্রেণী আল্লাহ তাআলার আরশের নিচে ওই কঠিন ময়দানে ছায়া পাবে, সে হলো ওই যুবক, ওই যুবক ব্যক্তি যে তার যৌবন কালটা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটায় দিয়েছে। যৌবন কালটা আল্লাহ তাআলার ইবাদতে, আল্লাহ তাআলার গোলামির মধ্যে কাটায় দিয়েছে। আমরা শুধু যৌবনকে কি বলি? এনজয় ইট, এনজয়। আমরা দুনিয়াকে এনজয় মনে করি। এনজয় করো, যে এনজয় করবে তার এনজয় দুনিয়াতেই শেষ। যদি আমার এই এনজয়টা আখিরাতের জন্য জমা রাখতে পারি, যদি আমার এই দুনিয়ার আশা আকাঙ্ক্ষাগুলা আখিরাতের জন্য যদি পাঠিয়ে দিতে পারি, যে আমার দুনিয়াতে কোনো কিছু নাই, আমার যৌবনকালটা নিছক আল্লাহর জন্য হবে, আমার যৌবনকালটা আল্লাহ তাআলার গোলামের জন্য উৎসর্গ করলাম, যেই যুবক এটা করতে পারবে, আল্লাহর হাবিব এই যুবককে সুসংবাদ দেন, ওয়াশাবুন নাশা শাবাবুহু ফি ইবাদাতি রাব্বিহ। ও যুবক, তুমি তোমার যৌবনকাল যদি আল্লাহকে দিতে পারো, যৌবনকাল যদি আল্লাহ তাআলার জন্য ন্যস্ত করতে পারো, কিয়ামতের ওই কঠিন ময়দানে তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো ভয় নাই, তোমার চেহারায় কোনো ভয়ের ছাপ থাকবে না, তোমার শরীর থেকে ঘাম ঝরবে না, তোমার মাথার উপর সূর্যের তাপ আসবে না। কারণ তুমি তো ওই দিন আল্লাহ তাআলার আরশের নিচে মতির মেম্বারে বসে থাকবে। নাম্বার 3 নাম্বার, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আল্লাহর হাবিব বলতেছেন, কিয়ামতের ময়দানে যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, তার মধ্যে 3 নাম্বার শ্রেণী হইল ওই ব্যক্তি, ওই মানুষ, ওই ব্যক্তিত্ব, ওই কলব, যেই কলবের মানুষটা সর্বদা তার দিলটা মসজিদের সাথে লাগা থাকে। কার সাথে লাগে? ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যেই মানুষের কলবটা
মসজিদের দেয়াল সাথে লটকায় থাকে, ঝুলায় থাকে, মসজিদের সাথে লাইগা থাকে, এই মানুষটাও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে মুতির মেম্বারে বসে থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক ولنجزين الذين صبروا أجرهم بأحسن ما كانوا يعملون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله يوما لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة ربه تعالى ورجل قلبه معلق بالمساجد إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت العزيز الكريم. সকলেই মুহাব্বতের সাথে রাসূলের শানে রাসূলের দরবারে দরুদ পাঠাই। সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমহান দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ। যে মহান রব্বুল আলামিন বড় ইহসান করে, মায়া করে, মেহেরবানি করে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিন জুমার মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং জুমার নামাজ আদায়ের পূর্ব লগ্নে কোরআন ও হাদিস থেকে কিছু সময় কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। রব্বে কারীমের দরবারে দিল থেকে জোরে সুরে শুকরিয়া জানাই। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, এক কবি তার কবিতার মধ্যে চমৎকার একটা উক্তি বলেছেন, কথা বলেছেন। কবি বলেন, দরি দুনিয়া কাসে বেগম নবাশদ, দরি দুনিয়া কাসে বেগম নবাশদ, अगर बाशद बनी आदम नबाशद। কবি বলতে চাচ্ছেন যে এই দুনিয়ার মধ্যে যত রং তামাশাওয়ালা মানুষই হোক না কেন, সকলেই পেরেশানি আর দুঃখ দুর্দশার মধ্যেই আছে। কাসে বেগম নবাশদ, পেরেশানি মুক্ত, দুঃখ মুক্ত, যন্ত্রণা মুক্ত কোন জীবন নাই। আগার বাসাদ বনি আদম নবাশদ, যদি থাকে, যদি কেউ দাবি করে যে আমার কোনো পেরেশানি নাই, আমার কোনো চাওয়া নাই, আমার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, ফিকির নাই,
কবি বলতেছেন আগার বাসাদ বনি আদম না বাস আছে মানুষই না, সে কিনা মানুষই না। কারণ চিন্তা মুক্ত হইল গরু ছাগল, চিন্তা মুক্ত হইল ভিন্ন মাখলুক, যাদের কোনো চিন্তা নাই, খাবারের চিন্তা নাই, দুনিয়ার চিন্তা নাই, হাসরের চিন্তা নাই, কোনো চিন্তা নাই। যেই ইমানদারের দুনিয়ার কোনো চিন্তা নাই, তার চিন্তা আছে আখিরাতের চিন্তা। যার কোনো চিন্তা নাই, তার চিন্তা আছে কবরের চিন্তা। যার কোনো চিন্তা নাই, তার চিন্তা আছে অন্তত মিজানের পাল্লার চিন্তা, আছে কি নাই? তার মানে চিন্তা মুক্ত কেউ নাই, সকলেই চিন্তাওয়ালা, সকলেই পেরেশানিওয়ালা, কেউ বা দুনিয়ার, কেউ বা আখিরাতের। দুনিয়া মানেই চিন্তার জায়গা, দুনিয়া মানেই বিপদ, দুনিয়া মানেই মুসিবত, দুনিয়া মানেই পেরেশানি আর দুঃখ দুর্দশার জায়গা। এই দুঃখ দুর্দশা কোন পর্যন্ত? আমাদের জীবনের একেবারে শুরু লগ্ন থেকে শুরু হয়েছে পেরেশানি আর বিপদ, মুসিবত, বিপদ। মায়ের গর্ভে থেকে অনেক মানুষ মায়ের গর্ভে থেকে দুনিয়াতেই আসতে পারে না, আগেই বিপদে ঝরে যায়। কিছু মানুষ দুনিয়াতে আসে বটে, আসার কিছুদিন পরে দুনিয়ার মুসিবত তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আবার কিছু মানুষ যুবক হয়, কিছু মানুষ যুবক পেরিয়ে আরেকটু মধ্য বয়স্কে চলে আসে, কিছু মানুষ বৃদ্ধকালে চলে যায়, আবার কিছু মানুষ বৃদ্ধকালে থেকে শয্যাশায়ী হয়ে বিপদ মুসিবতে ভুগতে থাকে। বিপদের শেষ নাই, একের পর এক বিপদ। এরপরেই মৃত্যুর যন্ত্রণা, আরেক বিপদ, এরপরে আরেক বিপদ, কবরের বিপদ। এই যে এত বিপদ মুসিবত, এই যে বিপদের তাসবিহ, এক দানার পর আরেক দানার বিপদ, এক তাসবির পর আরেক তাসবির বিপদের যেই ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার সবচাইতে বড় যেই মুসিবত, এই মুসিবতের সবচাইতে ভয়ঙ্কর যেই মুসিবত, এই মুসিবতের তাসবির দানার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর আর আতঙ্কজনক যেই গোটা, যেই গুটি, ওটার নাম হলো হাসরের ময়দান। সেটার নাম হাসর। সকলেই মুসিবতে আছে, সকলেই মুসিবতে আছে, কিন্তু এই মুসিবত সমূহের মধ্যে সবচাইতে আতঙ্কজনিত, সবচাইতে ভয়ঙ্কর যেই মুসিবত, যেই বিপদ, সেই বিপদের নাম হলো হাসর, সেই বিপদের নাম হলো কিয়ামত। কেমন মুসিবত বুঝার আগে নবীজির একটা উক্তি শুনি। একবার সাহাবায়ে কেরাম নবীজির চেহারা দেখলেন, নবীজির চেহারাটা মলিন, মলিন, ব্যথাতুর, নবীজি পেরেশানি চেহারা, চেহারাটা একেবারে বেদনা বিধুর। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা মলিন কেন? আপনি এত ব্যথাতুর, আপনার চেহারাটাই ছাপ আসতেছে কেন? আপনি একটু হাসেন। নবীজি উত্তর করলেন, কাইফা আনঈমু, কাইফা আনঈমু ওয়া সাহিবুল করনি, ওয়া সাহিবুল করনি ইলতাকামাল করন। নবীজি বলতেছেন, আরে আমার সাহাবীরা, তোমরা বলতেছো আমার চেহারা মলিন কেন, আমি হাসি না কেন? বলো কাইফা আনঈম, আমি কিভাবে হাসি, আমি কিভাবে উজ্জ্বলতার সাথে, আমি কিভাবে আনন্দ উল্লাস করব? ওয়া সাহিবুল করনি ইলতাকামাল করন, বলতেছেন আরে অথচ সিংগায় ফুৎকার দেওয়ার মতো যেই ফেরেশতা, যেই ইসরাফিল ফেরেশতা আল্লাহ সিংগায় ফুতের জন্য বানিয়েছেন, ওই ইসরাফিল ফেরেশতা তো মুখে সিংগা নিয়ে বসে আছে। ওয়াস্তামাআল ইদনা মাতা ইউমারু বিন-নাফখি ইয়ানফুখু, নবীজি বলতেছেন, তোমরা কি জানো সে তার কানটা লাগায় আছে আরশে আজিমের দিকে, কখন জানি আল্লাহ তাআলার আরশ থেকে ঘোষণা আসে, ও ইসরাফিল ফু দিয়া দাও, সাথে সাথে আমার দুনিয়া ধ্বংস হয়ে যায়। কখন জানি দুনিয়া ধ্বংস হয়ে যায়। এই যে পেরেশানি, এই পেরেশানি আমি নবী জানার পরেও আমি নবী হাসবো, তোমরা ভাবো কেমনে? কিয়ামত এত ভয়ঙ্কর, যেই ভয়ঙ্করের ব্যাপারে নবীজির চেহারায় হাসি ফুটে না। এত ভয়ঙ্কর জিনিসের নাম হলো কিয়ামত। যদি বলি কেমন ভয়ঙ্কর, নবীজি এত কেন ভীত ছিলেন, উম্মতের ব্যাপারে এত কেন পেরেশান ছিলেন কিয়ামতের ব্যাপারে, এটা বোঝার জন্য কিয়ামতের আগের একটু ব্যাপার বোঝা দরকার। ঝড় কেমন হবে ঝড়ের আগের বাতাসে বলে দেয়। কি বলেন? ঝড়ের আগে যে বাতাস, এই বাতাসের বেগ বলে দেয় ঝড়টা কেমন হবে। তো কিয়ামতের আগের মুহূর্তটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কিয়ামতের পূর্ব লগ্নের যেই ভয়ঙ্কর মুহূর্তটা তুলে ধরেছেন,
সূরাতুল হজ্জের প্রথম আয়াত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, ও মানুষেরা, ইত্তাকু ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, তোমরা তো জানো কিয়ামত সংঘটিত হবে, সেই কিয়ামত কিন্তু বড় ভয়ঙ্কর। ইন্না জালজালাতাস সাআ, কিয়ামতের যেই ভূকম্প হবে, কিয়ামতের যেই দুনিয়ার মধ্যে যেই উলটপালট শুরু করবে, কিয়ামতের যেই তাণ্ডব শুরু হবে, ইন্না জালজালাতাস সাআ, আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ইন্না জালজালাতাস সাআতি, কিয়ামতের তাণ্ডব শাইউন আযীম, অনেক বড় একটা ব্যাপার। রব যেটাকে বড় বলে সেটা তো ছোট না বড়। কেমন বড়? অল্প বড় না, ভয়ঙ্কর বড়, ভয়ঙ্কর বড়। আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে কারীমার মধ্যে আরেকটু টাচ দিচ্ছেন, টাচ। কেমন বড় হবে দুনিয়া, দুনিয়ার সেই ধ্বংসলীলার অবস্থা রূপ কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলতেছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআহ, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। দুনিয়ার মধ্যে সবচাইতে আপন মানুষের নাম হইল মা। সবচাইতে আপনের নাম কি? মা। দেখবেন যাদের ঘরে ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চাওয়ালা বাবারা বুঝতে পারে মা তার সন্তানকে কতটা ভালোবাসে, কতটা ভালোবাসে সন্তানের জন্য। দেখবেন রাত্রিবেলায় যখন মা এই বাচ্চাকে খাবার খাওয়ায়, দুধ খাওয়ায়, দেখবেন মাটা এমন ভাবে বাঁকা হয়ে শয় যাতে করে বাচ্চার উপর কোনো ভর না পড়ে, চাপ না পড়ে যায়, বাচ্চা কোনো ব্যথা না পেয়ে যায়। মা কতটা সতর্ক থাকে একটা সন্তানের ব্যাপারে, কতটা সচেতন থাকে। তো আল্লাহ তাআলা বলতেছেন, যেই মা সন্তানের ব্যাপারে এতটা পজিটিভ, সন্তানের ব্যাপারে এতটা আন্তরিক। কেমন আন্তরিক? যদি আমরা আরেকটু উদাহরণ বোঝার চেষ্টা করি, দেখবেন আমরা যখন মারা যাই, একজন সন্তান যখন মারা যায়, তখন এই সন্তানকে কবরস্থ করার জন্য, দাফন করার জন্য, যদি তার মা এবং বাবা দুজনেই জীবিত থাকে, বলেন না দাফন করার জন্য কে যাইতে পারে? মা যাইতে পারে না? দাফন করার জন্য মায়ের অনুমতি আছে কিনা? সন্তানের জন্য আছে। বাবার আছে কিনা? বাবার আছে, মায়ের নাই। বলেন না কেন নাই? কেন নাই মায়ের? কারণ আল্লাহ তাআলা এজন্য মাকে ওই কবরস্থানে যেতে নিষেধ করেছেন। আল্লাহর হাবিব এই জন্য মাকে ওইখানে যেতে নিষেধ করেছেন, কারণ আল্লাহ তাআলা জানেন, আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন হাবিবকে, যদি আপনার কোন মা উম্মতিকে যদি অনুমতি দেন তার সন্তানকে কবরস্থ করার জন্য, বাবা তো তার সন্তানকে কবরে শুইয়ে আবার লাফ দিয়ে উঠে মাটি চাপা দিতে পারে, কিন্তু এখানে যদি মায়ের যদি সুযোগ দেওয়া হইতো, মাটা সন্তানকে শোয়া উঠতে পারতো না, ওইখানে শুয়ে যেত, মা শুয়ে যেত সন্তানের সাথে। বাবা উঠতে পারে, মা উঠতে পারতো না। এজন্য আল্লাহ তাআলা মাকে অনুমতি দেন নাই কবরস্থানে যাওয়ার জন্য, অনুমতি নেই। এই মায়ার মা, এই ভালোবাসার কান্ডারি মা, আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের আগের মুহূর্তটা কেমন হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। মা তার সন্তানকে দুধ খাওয়াচ্ছে, দুধ খাবার খাওয়াচ্ছে মা তার সন্তানকে। এমন সময় যখন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা, যখন প্রথম সিংহায় যখন ইসরাফিল ফু দিবে, যখন প্রথম বাঁশি বেজে উঠবে, এমন ভয়ঙ্কর আকার ধারণ করবে দুনিয়া, দুনিয়ার অবস্থা এমন ভয়ঙ্কর রূপ নেবে। আল্লাহ তাআলার আয়াতে বলতেছেন, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। এই যে মা তার সন্তানকে দুধ খাওয়াচ্ছে, এই সন্তানকে দূরে ছিটকে ফেলে দৌড়াবে, দূরে নিক্ষেপ করে দৌড়াবে, মা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই। বলবেন এটা তো সম্ভব না, এটা তো সম্ভব না। মা তার সন্তানকে কিভাবে ফেলে, সন্তান তার মাকে কিভাবে ফেলে? এই যে এই সন্তান মাকে ফেলতে পারে, মা সন্তানকে ফেলতে পারে, যদি বোঝার জন্য আমাদের যে কমতি আছে, এই কমতি পূরণের জন্য আল্লাহ তাআলা 2020-এর করোনা দিয়েছিলেন। 2020-এ
করোনা দিয়েছিলেন যাতে করে মানুষ বুঝতে পারে কিয়ামতের কঠিন ময়দানে মা তার সন্তানকে ফেলে দিবে, বাবা তার সন্তানকে ফেলে পালাবে, এটা বোঝার জন্য আল্লাহ করোনা দিয়েছিলেন। বলেন আমাদের সামনে প্রমাণ ছিল কিনা? আমরা দেখছি কিনা? দেখছি। বাবা তার সন্তানের জানাজা করে নাই, মা তার সন্তানের মরা মুখ দেখে নাই, দুনিয়ার সামান্য বিপদের জন্য। আর কিয়ামতের ময়দান কেমন ময়দান হবে, কেমন অবস্থা হবে। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যারা মুরব্বী আছেন তারা ভালো জানেন, আগের দিনে এই যে তুলা, এই তুলা ধুনাই করা হতো, ধুনাই রশি দিয়া টাইনা টাইনা ধুনাই করা হইতো। যখন রশি দিয়া তুলা ধুনাই করা হইতো, ওইখানে এই যে তুলার ছোট্ট ছোট্ট কণাগুলো উঠতে থাকতো। এখনো যেই ফ্যাক্টরিতে তুলা ভাঙায়, আমরা যদি সেখানে কখনো যেয়ে থাকি এটা বোঝা সহজ। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ তাআলার এই আয়াত বলতেছে ওই কিয়ামতের অবস্থা শুরু হওয়ার পরে, ভূকম্পন শুরু হওয়ার পরে, তাণ্ডব শুরু হওয়ার পরে মানুষগুলা ওই ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। বিভিন্ন জায়গায় একেবারে ছিটা ছিটা হয়ে গেল মানুষ। ইয়াউমা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। মা তার দুগ্ধ দানকারী, মা তার দুগ্ধ যেই সন্তান দুধ খাচ্ছে ওই সন্তানকে দূরে নিক্ষেপ করে ফেলে দিবে। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ তাআলা বলতেছেন যেই মায়ের পেটে তার সন্তান গর্ভধারিণী মা, গর্ভধারিণী মা কিয়ামতের তাণ্ডবে, কিয়ামতের ভয়ে, কিয়ামতের আতঙ্কে কখন তার গর্ভপাত হয়ে যাবে জানবি না। বলেন না এটা কি কিয়ামত না কিয়ামতের আগে? বুঝেন নাই কথা? কিয়ামত না কিয়ামতের আগে? কিয়ামতের আগে। এটা কিয়ামতের আগের হালত। যদি কিয়ামতের আগের হালত এরকম হয়, পরের অবস্থা কেমন? আল্লাহ তাআলা আয়াতে কারিমে পরের অংশে বলতেছেন ওয়া তারান নাসা সুকারা, ওয়া তারান নাসা সুকারা। ও হাবিব, আপনি দেখবেন মানুষগুলা পাগলের মতো ছুটাছুটি করতেছে, পাগলের মতো তাণ্ডব করতেছে। ওয়া মা হুম বিসুকারা। আপনি মনে করবেন তারা পাগল, তারা মাতাল হয়ে গেছে। ও হাবিব, তারা কেউ মাতাল হয় নাই, কেউ পাগল হয় নাই। ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আপনার রবের আযাব বড় কঠিন। রবের আযাবের কারণে, রবের আযাবের তাণ্ডবে মানুষগুলো এরকম দিক বেদিক ছোড়াছুড়ি করতে থাকবে, পাগলের মতো করতে থাকবে। ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। যখন প্রথম ফুৎকার দেওয়া হবে তখন জমিনের বড় বড় পাহাড়গুলা, বড় বড় পাহাড়গুলা আকাশে ভাসতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। ছোট ছোট কণায় পরিণত হয়ে যাবে। মানুষ উঠবে কিভাবে? মানুষ উঠবে কিভাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাকুম মাহশুরুন রিজালান ওয়া রুকবানান ওয়া তুজাররুনা আলা ওয়ুজুহিহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন যখন এই কিয়ামতের শীত সিংহায় যখন ফুৎকার হয়ে যাবে তখন মানুষগুলা কিয়ামতের ময়দানে জড়ো হতে থাকবে। কিভাবে জড়ো হতে থাকবে? নবীজি বলতেছেন কেউ বা পায়ে হেঁটে দৌড়ায়া কিয়ামতের ময়দানের দিকে ছুটতে থাকবে, আবার কেউ বা যারা নবিয়্যিন, যারা শুহাদা, যারা সালিহিন, কেউ বা ওয়ারুকবানান সওয়ারির অবস্থায় সওয়ার হয়ে দৌড়ায় হাসরের ময়দানের দিকে উপস্থিত হতে থাকবে। আর কিছু মানুষ ওয়া তুজাররুনা আলা ওয়ুজুহিহিম, আর কিছু মানুষ চেহারার উপর ভর দিয়ে চলতে থাকবে। বলেন না নাউযুবিল্লাহ। চেহারার উপর ভর দিয়ে চলতে থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, মানুষ চেহারার উপর ভর দিয়ে হাঁটে কেমনে? মানুষ তো পা দিয়ে হাঁটে, চেহারার উপর দিয়ে হাঁটে কেমনে? রাসূল বললেন আমার সাহাবীরা, যেই রব তোমাদেরকে পায়ে হাঁটতে ক্ষমতা দিয়েছেন ওই রব তোমাদেরকে চেহারার উপর হাঁটার ক্ষমতা দিবেন। গুনাহগারেরা ওই দিন চেহারায় ভর করে শেষরায়া শেষরায়া জাহান্নামের দিকে সম্মুখিত হতে থাকবে। একটা ঘটনা পেশ করি আপনাদের সামনে কিয়ামতের এই হালতটা কেমন হবে বোঝার জন্য।
আমাদের নবীর আগের নবী হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক একজন নবীকে আল্লাহ তাআলা এক একটা অলৌকিক ক্ষমতা দান করেন, যেই ক্ষমতাগুলোকে মুজিজা বলা হয়। কি বলা হয়? মুজিজা। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কয়েকটা অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে অন্যতম একটা ক্ষমতা হইল, উনি যদি কোনো 1000 বছর পুরনো কবরের পাশেও গিয়া যদি বলতেন, ও কবরওয়ালা, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, কুম বিইযনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, ঈসা পয়গম্বরের এই ডাক দিতে দেরি কবর থেকে মানুষ উঠে দাঁড়াইতে দেরি হইতো না। বলেন না সুবহানাল্লাহ। এই পাওয়ার আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। একবার হযরত ঈসা আলাইহিস সালাম এক কবরের পাশে গিয়া এক নওজোয়ান তার হালত জানার জন্য, তার হালত কি, কবরের অবস্থা কি জানার জন্য ডাকলেন, ইয়া আইয়ুহাস শাবাব কুম বিইযনিল্লাহ, ও কবরওয়ালা যুবক, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। কবর ফেটে ওই যুবক কবর থেকে উঠে দাঁড়ায় গেছেন। হযরত ঈসা পয়গম্বর দেখেন যুবকের কাঁচা দাড়িগুলা সব সাদা। কি দেখেন? কাঁচা দাড়িগুলা সব সাদা। কালো কুচকুচা দাড়িওয়ালা যুবককে কবর দেওয়া হয়েছে। ঈসা পয়গম্বর তাকায় দেখেন চেহারার দাড়িগুলা সাদা ধবধবে, মাথার চুলগুলা সাদা ধবধবে। কি রে যুবক, তোমাকে তো যুবক অবস্থায় কবর দেওয়া হয়েছে, সমাহিত করা হয়েছে, তোমার দাড়িগুলো তো কালো কুচকুচা ছিল, তোমার মাথার চুলগুলো তো কালো কুচকুচা ছিল, তুমি সাদা হইলা কেমনে? যুবক উত্তর দিচ্ছেন, ও পয়গম্বর, কবরের অবস্থা এমন ভীতিকর, হাসরের অবস্থা এমন ভীতিকর। আমি কবরে শুয়েছিলাম, আপনি যখন ডাকছেন আমার মনে হয়েছে যে এই বুঝি কিয়ামতের তাণ্ডব শুরু হয়ে গেছে, এই বুঝি হাসরের ময়দানে রবের সামনে দাঁড়ানোর সময় হয়ে গেছে। এই ভয়ে, এই আতঙ্কে, এই পেরেশানিতে মুহূর্তের মধ্যে আমার দাড়িগুলো সাদা হয়ে গেছে। এই পেরেশানিতে মানুষের চুল পাকে কিনা? অনেক যুবকের চুল দেখবেন পাকা, দেখবেন কেন? পেরেশানিতে চুল পেকে গেছে। কিয়ামতের পেরেশানি এত প্রকট, মুহূর্তের মধ্যে যে কিয়ামত চুল পাকায় দেয়, বলবেন এটা তো ঘটনা। আরে ঘটনা না, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের 17 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। চুল তো চুল, দাড়ি তো দাড়ি, এটা তো অনেক পরে। আল্লাহ তাআলা বলতেছেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম, যদি রবের সাথে কুফরি করো তাহলে ওই দিন কিভাবে বাঁচবে, ওই দিন কিভাবে নিজেকে রক্ষা করবে? ফাকাইফা তাত্তাকুন ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা। যেই দিনের আতঙ্কে, যেই দিনের ভয়াবহতার কারণে, যেই দিনের ভয়ে ছোট্ট বালকটা বৃদ্ধ হয়ে যাবে। কোরআনের আয়াত, ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা, যেই দিন ছোট্ট মানুষটা, ছোট্ট কচি মানুষটা বৃদ্ধ হয়ে যাবে ভয়ে। এত আতঙ্কের, এত ভয়াবহতার দিন হবে কিয়ামতের ময়দান। মানুষগুলো উঠবে, কীট পতঙ্গের ন্যায় ছুটাছুটি করতে করতে উঠবে। কিভাবে উঠবে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, রাইসুল মুফাসসিরিন, নবীজির চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, নবীজি বলেছেন, ইয়াউমা ইউহশারুন নাস হুশিরান নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারকান কামা খালাকা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের ময়দানে মানুষকে উঠানো হবে খালি পায়ে। কিভাবে? খালি পায়ে, পায়ে কোনো জুতা স্যান্ডেল থাকবে না, পায়ে দামি জুতা থাকবে না। ও দুনিয়ার ধনীরা, যারা দামি দামি শু পরো, যারা দামি দামি জুতা পরো, দামি ব্র্যান্ডের জুতা পরো, কিয়ামতের ময়দানে খালি পায়ে কিয়ামতের ময়দানে হাজিরা দিতে হবে। হুফাতান, খালি পায়ে, নগ্ন পায়ে, উরাতান, দামি পোশাকের দাম থাকবে না, দামি কাপড় থাকবে না। দামি কাপড় তো অনেক দূরে, সাদা যেই কাফনের কাপড় পরিয়ে আমাকে আপনাকে কবরস্থ করা হইল, আল্লাহর হাবিব বলতেছেন কিয়ামতের ময়দানে ওই কাপড়টাও গায়ে থাকবে না। উরাতান, উলঙ্গ, নেংটা, উলঙ্গ অবস্থায়। হুফাতান উরাতান গারকান কামা খুলিকা, খতনাবিহীন, একেবারে যেইভাবে আমি আপনি জন্ম নিয়েছিলাম যেই হালতে, সেই খতনাবিহীন অবস্থায় আমাকে আপনাকে উঠানো হবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই riwayat শোনার পরে লজ্জা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কেমন হবে সেই দিন? মানুষ তো একে অপরের লজ্জাস্থান দেখে ফেলবে,
একে অপরের দিকে তাকাতাকি করবে। নবীজি বলতেছেন, আরে আয়েশা, তুমি কি ভাবতেছ? তোমার ভাবনা কোথায়? তুমি কি কল্পনা করতেছ? মানুষের অবস্থা এমন হবে, মানুষের হালত এরকম হবে, মানুষ পেরেশানির কারণে, মানুষ হতাশাগ্রস্তের কারণে, মানুষ ভয়ের কারণে নিচের দিকে তাকাবে তো দূরের কথা, উপর থেকে চোখ নিচে নামানোর ক্ষমতা থাকবে না, নিচে নামানোর ক্ষমতা থাকবে না। এত কঠিন অবস্থা, কতদিন দাঁড়াইতে হবে, কতদিন থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাআরিজের মধ্যে আলোচনা করেছেন কতদিন থাকবো আমরা সেখানে। সালা সাইলুম বিআযাবি ওয়াকি' লিল কাফিরিন লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন, যেদিন ফেরেশতাগুলা, যেদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম, যেদিন অন্যান্য দায়িত্বশীল ফেরেশতা আল্লাহ তাআলার আরশমুখী দৌড়াতে থাকবে, ওই দিনের সময়সীমা হবে, অর্থাৎ কিয়ামতের সময়সীমা হবে 50 আলফ সানা, আমাদের দুনিয়ার 50,000 বছরের সমান। 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকতে হবে। কিভাবে? নগ্ন পা, পায়ে কোনো স্যান্ডেল নাই, পায়ে কোনো জুতা নাই, পায়ে কোনো শো নাই। জমিনটা হবে তামার, জমিনটা হবে তামার, জমিন তামার, গায়ে কোনো কাপড় নাই, মাথায় কোনো ক্যাপ নাই, খতনাবিহীন অবস্থায় আমাকে আপনাকে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। বলবেন দাঁড়ায় থাকলাম, সমস্যা কি? আরে দাঁড়ায় থাকলাম বললেই তো হলো না, কিভাবে দাঁড়ায় থাকবো সেটাও তো বোঝা দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দিন যে আমরা দাঁড়ায় থাকবো কিভাবে? অথচ আল্লাহর হাবিব বলেছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি ইলাল খালক, যেই সূর্য চৈত্র মাসে যখন দুপুরবেলা যখন তার পিঠের উত্তাপ ছড়ায়, কিতাবের মধ্যে পাওয়া যায় এই সূর্যের 12টা মুখ আছে। কয়টা মুখ? 12টা মুখ। আর আমাদের দিকে সূর্যের যেই অংশটা ঘোরানো, এটা মুখ না, এটা পিঠ। এটা কি? পিঠ। ওই পিঠ দিয়ে সূর্য আমাদেরকে তাপ দেয়, এখানেই শেষ না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা পাওয়া যায়, এই সূর্যের পিঠের মধ্যে রহমতের ফেরেশতা জান্নাতের ঠান্ডা পানি সর্বদা ঢালতে থাকে, যাতে দুনিয়াতে মানুষ উত্তপ্ত না হয়ে যায়, যাতে দুনিয়াকে উত্তপ্ত করে না ফেলে। এখন বলবেন দূরত্ব কতটুকু? এই তো সূর্য দেখা যায়, এটা না। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন এই সূর্যের দুনিয়ার থেকে, আমাদের থেকে সূর্যের দূরত্ব মিনিমাম 9,30,00,000 মাইল দূরত্ব। কতটুকু? 9,30,00,000। এটা হিসাব করতেই তো মাথা গোলায় যায়। এত দূরত্বের এক সূর্য, যে পিঠ দিয়ে যেখানে পানি ঢালা হচ্ছে, সেই পিঠ দিয়ে আমাদেরকে তাপ দেয়। বলেন চৈত্র মাসে দুপুর বেলায় জমিনের হালত কি? দেখবেন একেবারে ভিজা জমিনটা, একবারে পানিওয়ালা জমিনটা দেখবেন রোদের প্রখরতায় একেবারে হা করে যায়, হা হয়ে যায় রোদের প্রখরতায়। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি থেকে riwayat করেন, নবীজি বলেছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি ইলাল খালক হাত্তা তাকুনু কামিকদারি মিল। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেন যে এই সূর্যকে কিয়ামতের ময়দানে আমরা যে দাঁড়ায় থাকলাম, ওই দাঁড়ানো অবস্থায় সূর্যকে আমাদের একেবারে নিকটবর্তী করে দেওয়া হবে। সূর্যের 12টা মুখ দিয়ে তাপ দিতে থাকবে, তখন সূর্যের উপর পানি ঢালার কেউ থাকবে না। সূর্য মুখ দিয়ে তাপ দিবে, 12টা মুখ দিয়া। এই সূর্যকে আমাদের কতটা নিকটবর্তী করে দেওয়া হবে? হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা নবীজি থেকে riwayat করেন, কামিকদারি মিল, 1 মাইল দূরত্বের। কতটুকু? 1 মাইলের দূরত্বে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা এর পরে বলেন, আরে আমার জানা নাই নবীজি এই মিল বলতে কি বুঝিয়েছেন, মাইল বলতে কি বুঝিয়েছেন? এটা কি জমিনের 1 মাইলের দূরত্ব বুঝিয়েছেন? মাইল অর্থ দুইটা অর্থ বোঝায়, একটা হলো জমিনের 1 মাইল দূরত্ব, যেটা 2 কিলো 2.5 কিলো বিভিন্ন জায়গায় বিভিন্ন মাপের হয়। এই যে 2 কিলো মাইনা নিলাম, এটা হলো জমিনের দূরত্বে। আরেকটা হইলো আমরা যে সুরমা ব্যবহার করি,
সুরমা ব্যবহার করার সময় সুরমার একটা শলা থাকে কিনা, যে শলা দিয়ে চোখে ডলা দিই থাকে কিনা, এই শলাকেও আরবিতে মিল বলা হয়। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের রওয়ায়াত, উনি বলতেছেন যে আমি বুঝতেছি না, আমার জানা নাই নবীজি শুধু মাইল বলছেন। এই মাইল বলতে কি নবীজি দুনিয়ার এই জমিনের ফাসাহাত, এই জমিনের দূরত্ব বুঝিয়েছেন, নাকি ওই যে সুরমাদানের শলাকে বুঝিয়েছেন আমি জানি না। যেটাই হোক, যদি আমরা জমিনের দূরত্বের মাইলও বুঝি, যদি মাসাফাতও বুঝি, তারপরেও 1 মাইল দূরত্ব থাকবে সূর্য। কত দূরত্বে? 1 মাইল দূরত্বে সূর্য তার 12টা মুখ দিয়ে আমাদের উপর তাপ দিতে থাকবে। ফলাফল কি হবে? ফলাফল কি হবে? এর পরের অংশে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মানুষগুলা এই প্রচন্ড রোদের প্রচন্ড তাপের কারণে, সূর্যের প্রচন্ড তাপের কারণে মানুষগুলা প্রত্যেকেই তার আমল অনুযায়ী ঘামের মধ্যে ডুবে যাবে। তার আমল অনুযায়ী যে যেরকম আমল করছে, আমলওয়ালার আমলের অনুপাতে সে তার ঘামের মধ্যে ডুবতে থাকবে, তার শরীর ঘাম ঝরাইতে থাকবে, দুর্গন্ধ ঘাম। নবীজি বলতেছেন, কারো ঘাম ঝরতে ঝরতে যদি তার আমল ভালো হয়, যদি তার বডি কম হয়, পাপ কম হয়, কারো ঘাম শরীরের এই দুর্গন্ধ ঘাম ঝরতে ঝরতে কারো তার পায়ের টাকনু পর্যন্ত ঘাম হয়ে যাবে, টাকনু পর্যন্ত ঘামের মধ্যে দাঁড়ায় থাকবে। কেউ বা ইলা রুকবাতাইহি, কেউ বা তার হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে দাঁড়ায় থাকবে, কেউ বা ইলা হিকাওয়াইহি, কেউ বা তার কোমর পর্যন্ত ঘামের মধ্যে দাঁড়ায় থাকবে। নবীজি বলতেছেন, আবার কারো তার পাপের কারণে ঘাম এই পর্যন্ত পৌঁছায় যাবে যে তার মুখকে আবৃত করে ফেলবে। নবীজি এভাবে হাত দিয়ে দেখাচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে যে ঘাম এভাবে মুখকে ঢেকে ফেলবে। এটা তো নিচের অবস্থা, এবার আসেন উপরের অবস্থা কি হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সূর্যের এত প্রখর তাপের কারণে উম্মতের, মানুষের, এই আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষের অবস্থা এরকম হবে, বনি আদমের অবস্থা এরকম হবে। সূর্যের তাপের কারণে আমরা যখন আমাদের বাসায় মা বোন যখন ভাত রান্না করে, তখন ভাতের যখন নিচে তাপ দেওয়া হয়, পানিটা যখন টকবক করে ফুটতে থাকে, আল্লাহর হাবিব বলতেছেন ওই তখন সূর্যের প্রখরতার কারণে আমাদের মাথার ভিতরে যে ঘিলু, এই ঘিলুগুলো এরকম টকবক করে ফুটতে থাকবে টকবক করে, কান দিয়ে পড়তে থাকবে, নাক দিয়ে পড়তে থাকবে, চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে, ঘিলুগুলা বের হইতে থাকবে। মানুষ তখন পিপাসায় একেবারে কাতর হয়ে যাবে, পিপাসায় কাতর, ঘিলু বের হয়ে যাচ্ছে, কিন্তু মৃত্যু তো নাই। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আল্লাহ তাআলা সূরাতুল আলার মধ্যে আগেই ঘোষণা করছেন। তুমি মনে করতেছো যে আমার ঘিলুই বের হয়ে যাবে, আমি তো শেষ। আরে না, শেষ হওয়ার সুযোগ নাই। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া বাজবাউনা মরবাউনা, মানে তোমাকে এমন যন্ত্রণা দেওয়া হবে, এমন কষ্ট দেওয়া হবে, তুমি কেমন যেন বাঁচতেছ না, মরে গেলা। আবার মরবাউনা, কারণ তোমার তো ওইখানে মৃত্যু নেই। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এমন যন্ত্রণার মধ্যে নিজেকে ছটফট করতে হবে, কিন্তু মরার সুযোগ নেই। তখন বান্দা চিৎকার মারতে থাকবে, ওয়া ইয়াস্তাগীথু ইউগাসু বিমাইন কালমুহল। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে তখনকার হালত বর্ণনা করতেছেন। তখন বান্দা কি করবে? যখন তার মাথার ঘিলুগুলা নাক দিয়া কান দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে, তখন বান্দা করবে কি? তখন বান্দা বলবে কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে বলেন, ওয়া ইয়াস্তাগীথু, তখন বান্দা বলবে, বান্দা রব পানি দাও, রব পানি চাই, পানি দাও, পানি। যখন পানি চাওয়া হবে, যখন উম্মত পানি চাবে, যখন গোলাম পানি চাবে, ইউগাসু বিমাইন কালমুহল, মুহল মানে পুজ, মুহল মানে কি? পুজ। ইউগাসু বিমাইন কালমুহল, তখন তাকে পুজের মতো দুর্গন্ধ, পুজের মতো জমাট বাঁধা পচা রক্তের মতো পানি তার সামনে উপস্থাপন করা হয়। পুজের মতো রক্ত এখানেই শেষ না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে, আল্লাহ তাআলার আয়াত বলে, ওই দুর্গন্ধ, ওই পচা দুর্গন্ধওয়ালা পুজগুলা এতটাই গরম আর উত্তপ্ত হবে, এতটাই বিভীষিকাময় হবে, ইয়াশবিল বুজুহ, যখন আমাদের সামনে যখন এই পানিটা ধরা হবে, ফেরেশতা যখন সামনে আনবে, ইয়াশবিল বুজুহ,
এই সামনে আনার পরে আমাদের যে চেহারাটার যেই সুন্দর চামড়া, যেই মুখের অবয়ব, এই উপরের চামড়াটা এই পাত্রের উত্তাপে, এই পানির উত্তাপে ঝল করে এখানে পড়ে যাবে। একটু ভাবেন না, এই চেহারার চামড়াটা ওই পাত্রের মধ্যে পড়ে যাবে, উত্তপ্ত ফুটন্ত ওই পুজোর মধ্যে পড়ে যাবে। বান্দাটা এমন পিপাসার্ত হবে, ওই কঙ্কাল চেহারা নিয়ে ওই পানি ঢকঢক করে পান করতে থাকবে। ইয়াসবিল বুজুহ বিসাস শারাব, আল্লাহ বলতেছেন আরে কতই না নিকৃষ্ট পানিতে তোমাকে পান করানো হবে। যখন ওই পানি এবার যখন বান্দা পান করবে, তার কঙ্কাল চেহারা নিয়ে যখন ওই পানিটা মুখে লাগাবে, এই পানি যেদিক দিয়ে ঢুকবে, এই পুজ যেদিক দিয়ে ঢুকবে, হাদিসের মধ্যে পাওয়া যায় পেটে যখন ঢুকবে, পেটের নারী ভুঁড়ি যা আছে একেবারে পেটের ভিতরে সমস্ত অঙ্গগুলা, সমস্ত পার্টস গুলা গলে গলে পায়খানার রাস্তা দিয়ে পড়তে থাকবে, সব ঝরে যাবে সব। এমন কঠিন মুহূর্তে আল্লাহর হাবিব আমাদেরকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন। এমন কঠিন সময়ের জন্য আমাদেরকে সান্ত্বনার বার্তা শুনিয়েছেন, সান্ত্বনার সুসংবাদ শুনিয়েছেন। ও আমার উম্মত যারা আছো, তোমাদের জন্য সুসংবাদ আছে। এই কঠিন হাসরের ময়দানে যদি বাঁচতে চাও, এই কঠিন হাসরের ময়দানে যদি নিজেকে রক্ষা করতে চাও, যদি নিজেকে এই মুসিবত থেকে আবৃত রাখতে চাও, তোমাদের জন্য একটা পন্থা হইল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করতেছেন, নবীজি বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা শোনো, ওই কঠিন দিনে আল্লাহ তাআলা 7টা শ্রেণীর মানুষ, 7 জন ব্যক্তি, 7 প্রকারের মানুষকে ওই কঠিন ময়দান থেকে উঠায়া আল্লাহ তাআলার কুদরতি আরশের নিচে তাকে ছায়া দিবেন। কঠিন জায়গা থেকে সরায় আল্লাহ তাআলার আরশের নিচে বসায়া রাখবেন, মতির মেম্বারে বসায় রাখবেন। বলেন আমাদের ওই কিয়ামতের ময়দান থেকে আমাদেরও বাঁচার দরকার আছে না নাই? কার কার আছে? সকলের আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহর হাবিব বলতেছেন, সাবাতুন, ও আমার উম্মত শোনো, সাবাতুন, এই কঠিন হাসরের ময়দানে মাত্র 7 শ্রেণীর মানুষ, মাত্র 7 শ্রেণীর মানুষ যারা নাকি ইউজিল্লুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি লা জিল্লা ইল্লা জিল্লুহু, আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে কেবলমাত্র ওই আরশের নিচে ছায়া দিবেন, যেদিন এই আরশের নিচে ছায়া ছাড়া আর কোথাও কোনো ছায়া থাকবে না। লা জিল্লা ইল্লা জিল্লুহু, আল্লাহর আরশের নিচে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর হাবিব বলতেছেন, 1 নাম্বার ইমামুন আদিল। ইমামুন আদিল, ন্যায় বিচারক শাসক, ন্যায় বিচারক নেতা, যে নাকি তার ইনসাফ দিয়ে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করার সর্বোত্তম চেষ্টা করবে, যে নাকি তার ইনসাফের মাধ্যমে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করবে। আল্লাহ তাআলা এই ন্যায় বিচারক শাসককে, এই ন্যায় বিচারক নেতাকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কুদরতি আরশের নিচে বসায়া ছায়া দান করবেন। এর জন্য যারা আমরা নেতা, যারা আমরা নেতৃত্ব দিতে চাই, শুধু দুনিয়ার জন্য নেতৃত্ব দিতে চাওয়ার যদি চাই, তাহলে দুনিয়াতেই শেষ, আখিরাতে কিচ্ছু পাওয়া যাবে না। আমাদের নেতৃত্ব দেওয়ার আগে আমাদের নিয়ত হতে হবে ইখলাস, যে আমি আল্লাহ তাআলার কাছে মাপ পাওয়ার জন্য নেতৃত্ব দিতে চাই, আমি সমাজের খেদমত করতে চাই। আমি যেই পদ্ধতিতে সে রাজনীতি করি না কেন, আমি যেই দলের হই না কেন, আমার টার্গেট থাকবে আখিরাত। টার্গেট আখিরাত। আমি আখিরাতে আল্লাহ থেকে বাঁচতে চাই, আমি আখিরাতে কিয়ামত থেকে বাঁচতে চাই, আমি আখিরাতে আল্লাহ তাআলার আরশের নিচে বসতে চাই। এজন্য আমার রাজনীতি হবে। এখানে কোনো দল নাই, কি নাই? কোনো দল নাই। যেই দলেরই হোক, আমি যেই পন্থী হোক, আমার টার্গেট থাকবে আখিরাত। যদি তাই হয়, তাহলে এই রাজনীতিওয়ালা, এই নেতৃত্বওয়ালা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। ইমামুন আদিল। নাম্বার 2, আল্লাহর হাবিব বলতেছেন, ওয়াশাবুন নাশা শাবাবুহু ফি ইবাদাতি রাব্বিহি। 2 নাম্বার যেই শ্রেণী আল্লাহ তাআলার আরশের নিচে ওই কঠিন ময়দানে ছায়া পাবে, সে হলো ওই যুবক ব্যক্তি যে তার যৌবন কালটা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটায় দিয়েছে। যৌবন কালটা আল্লাহ তাআলার ইবাদতে, আল্লাহ তাআলার গোলামির মধ্যে কাটায় দিয়েছে। আমরা শুধু যৌবনকে কি বলি? এনজয়। আমরা দুনিয়াকে এনজয় মনে করি। এনজয় করো, যে এনজয় করবে তার এনজয় দুনিয়াতেই শেষ। যদি আমার এই এনজয়টা আখিরাতের জন্য জমা রাখতে পারি, যদি আমার
এই দুনিয়ার আশা আকাঙ্ক্ষাগুলা আখিরাতের জন্য যদি পাঠিয়ে দিতে পারি, যে আমার দুনিয়াতে কোনো কিছু নাই, আমার যৌবনকালটা নিছক আল্লাহর জন্য হবে, আমার যৌবনকালটা আল্লাহ তাআলার গোলামের জন্য উৎসর্গ করলাম, যেই যুবক এটা করতে পারবে, আল্লাহর হাবিব এই যুবককে সুসংবাদ দেন, ওয়াশাবুন নাশা শাবাবুহু ফি ইবাদাতি রাব্বিহি। ও যুবক, তুমি তোমার যৌবনকাল যদি আল্লাহকে দিতে পারো, যৌবনকাল যদি আল্লাহ তাআলার জন্য ন্যস্ত করতে পারো, কিয়ামতের ওই কঠিন ময়দানে তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো ভয় নাই, তোমার চেহারায় কোনো ভয়ের ছাপ থাকবে না, তোমার শরীর থেকে ঘাম ঝরবে না, তোমার মাথার উপর সূর্যের তাপ আসবে না। কারণ কারণ তুমি তো ওই দিন আল্লাহ তাআলার আরশের নিচে মতির মেম্বারে বসে থাকবে। নাম্বার 3 নাম্বার, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আল্লাহর হাবিব বলতেছেন, কিয়ামতের ময়দানে যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, তার মধ্যে 3 নাম্বার শ্রেণী হইল ওই ব্যক্তি, ওই মানুষ, ওই ব্যক্তিত্ব, ওই কলব, যেই কলবের মানুষটা সর্বদা তার দিলটা মসজিদের সাথে লাগা থাকে। কার সাথে লাগে? ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যেই মানুষের কলবটা মসজিদের দেয়াল সাথে লটকায় থাকে, ঝুলায় থাকে, মসজিদের সাথে লাগা থাকে, এই মানুষটাও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে মতির মেম্বারে বসে থাকবে। এখন কোন মানুষের অন্তর মসজিদের সাথে লাগা থাকে, এটা বোঝা দরকার। এটা বোঝার আগে একটা ছোট্ট গল্প বলি, শোনেন। এক লোক পায়ে 200 টাকার জুতা নিয়ে হাঁটতেছে, গায়ের মধ্যে 3000 টাকার একটা শাল। শাল বুঝেন না? শীতের দিনে কয়েকদিন পরেই শাল বুঝবেন, কাশ্মীরি শাল, ইন্ডিয়ার শাল। 3000 টাকার একটা শাল গায়ে দিয়া 200 টাকার একটা জুতা পরে রাস্তা দিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে পায়ের মধ্যে ধুলাবালি লাগছে, জুতার মধ্যে ধুলা লাগছে। হঠাৎ করে যুবক দাঁড়ায় গেছে, দাঁড়ায় ওই যে গায়ের মধ্যে 3000 টাকার শাল, ওই শালটা নামায়া জুতা মুছতেছে। কি মুছে? জুতা। এবার বলেন, একটা সুস্থ বিবেকওয়ালা মানুষ এটা দেখলে তাকে সুস্থ বলবে না পাগল বলবে? পাগল। কিরে বেওকুফ, আরে নালায়েক, তোমার 3000 টাকা দামের শাল দিয়া 200 টাকার জুতা মুছো, এটা কি হইল? তুমি তো বেওকুফ, তুমি তো নালায়েক, তোমার তো বিবেক বোধ নাই। এত দামি জিনিস দিয়ে এত কম দামি জিনিস কেউ মুছে? যুবক উত্তর দেয়, ভাই আপনি যেটা বুঝতেছেন আমি সেটা বুঝতেছি না। আপনি যেই দিকে তাকায় আছেন আমি ভিন্ন দিকে তাকায় আছি। আপনি যেই পিঠ দেখতেছেন আমি তার ভিন্ন পিঠ দেখতেছি। আপনি দেখতেছেন 3000 টাকার শাল দিয়া কেন 200 টাকার জুতা মুছে, শুনবেন? কারণ হইল, এই যে 200 টাকার জুতা দেখেন, এই 200 টাকার জুতা মুছতে, এই 200 টাকার জুতাটা কিনতে আমার মাথার ঘাম পায়ে পড়ছে। এটা আমার পরিশ্রমের টাকায় কিনা 200 টাকার জুতা। আর গায়ে যে 3000 টাকার শাল দেখে, এটা শ্বশুর বাড়ির দেওয়া গিফট। এটা কি শ্বশুর বাড়ির গিফট? এটার পিছনে আমার খুব একটা মায়া মহব্বত নাই, কারণ পায়ে যে জুতা দেখতেছেন এটার প্রতি আমার পূর্ণ দিল আছে। কারণ তার পিছনে আমার কি গেছে? মাথার ঘাম পায়ে ঝরছে। এর পিছনে আমার ঘাম আছে, এর পিছনে আমার রক্ত পানি হয়েছে, এই জন্য ওটার প্রতি আমার মহব্বতটা বেশি। বাস্তবিকই মানুষ যেই জিনিসের মধ্যে পরিশ্রম করে, যেখানে নিজেকে সময় দেয়, ওটার প্রতি মহব্বত আর মায়া বাড়তে থাকে, মায়া বাড়ে। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লটকানো, মসজিদের সাথে ঝোলানো, ওই ব্যক্তিও কিয়ামতের আরশের মধ্যে, আরশের নিচে ছায়া পাবে। এখন আমাদের দিলটাও যদি মসজিদের দেয়ালের সাথে লটকাইতে হয়, মসজিদের সাথে ঝোলাইতে হয়, মসজিদকে মহব্বত আর মায়া করতে হবে কিনা? নাকি এমনি হবে? এমনি হবে? মায়া করতে হবে। কি করতে হবে? এজন্য আমরা চাই কিনা যে আমাদের দিলটাও মসজিদের সাথে ঝুলুক? কে কে চাই দেখি, একটু হাত তুলে। আল্লাহ তাআলা কবুল করেন। আমরা সকলেই চাই তো ইনশাআল্লাহ। এজন্য মসজিদের প্রতি একটু বাড়তি মায়া করতে হবে, মসজিদের প্রতি বাড়তি একটু মাথার ঘাম পায়ে ফেলানো, কিছু পরিশ্রমের ব্যাপার মসজিদের সাথে লটকাইতে হবে। যদি ঝুলাইতে পারেন, দেখবেন মসজিদের সাথে অটোমেটিক সম্পর্ক হয়ে গেছে, কারণ এখানে আপনার মাথার ঘাম পায়ে ফেলানো কষ্টের টাকা এখানে জমানো আছে, মায়া বেশি। সময় বেশি হয়ে গেছে। আসলে আলোচনা অনেক, কিয়ামত নিয়ে আলোচনা করার অনেক লম্বা কথা ছিল, সময় শেষ। তো যেহেতু সামনে আরো আলোচনা হবে ইনশাআল্লাহ কিয়ামতের ব্যাপারে, যেহেতু এইখানে এসে আমাদের সময় শেষ হয়েছে। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই মানুষ যার দিলটা মসজিদের সাথে লটকানো থাকে,
মসজিদের সাথে ঝোলানো থাকে, আর মসজিদের সাথে দিল ঝুলাইতে চাইলে মসজিদের জন্য নিজের অন্তরকে খুলে দিতে হবে, নিজের হাতকে খুলতে হবে। যদি খুলতে পারি মসজিদের সাথে এমনি অন্তর লেগে যাবে। কি বলেন? কিয়ামতের ওই কঠিন হাসর থেকে আমরা আরশের নিচে ছায়া চাই কে দেখি, একটু হাত তুলি। ছায়া পাওয়ার জন্য, যেহেতু ওখান থেকে একটা শ্রেণী যার দিলটা মসজিদের সাথে লাগানো আছে, এরকম ব্যক্তিকে যেহেতু আল্লাহ তাআলা আরশের নিচে স্থান দিবেন, এটা আমরা বিশ্বাস করি কি করি না? মানি কি মানি না? নবীজির এই কথা আমাদের ঈমান আছে কি নাই? আছে। যেহেতু ঈমান আছে, আমরাও বাঁচতে চাই। এই বাঁচার জন্য আমি এখান থেকে 10 জন মানুষ চাই, যেই 10 জন মানুষ ওই দিন বাঁচার জন্য আল্লাহর হাবিবের কথা বিশ্বাস করে, আল্লাহর হাবিবের হাদিসের প্রতি ঈমান আনয়ন করে, আল্লাহর হাবিবের কথার উপর আস্থা রেখে যাতে কিয়ামতের ময়দানে নবীর সামনে দাঁড়াইতে পারি। ও হাবিব, আপনি তো বলছিলেন, আপনার হাদিস শুনছিলাম যে আপনি বলছেন আমার দিল যদি মসজিদের সাথে লটকানো থাকে, আমার সম্পর্ক যদি মসজিদের সাথে হয়, আমার দিলের সম্পর্ক যদি মসজিদের সাথে হয়, তাহলে আমি আজকে এই কঠিন দিন আমি তো নাজাত পেয়ে যাব, আমি তো আরশের নিচে ছায়া পাবো। ও হাবিব, আজকে তো বিপদে পড়ে গেছি। আমি তো ওই দিন আপনার ঘরের সাথে আল্লাহ রবের, আপনার রবের ঘরের সাথে সম্পর্ক জোড়ানোর জন্য, দিলটা লাগানোর জন্য আমি তো একটু সম্পর্কের জোড়া লাগাইছিলাম, সম্পর্কের আঠা লাগাইছিলাম। ও হাবিব, আজকে সেই সম্পর্কের ওসিলায় আজকে এই হাসরের ময়দান থেকে বাঁচতে চাই। বলেন, নবীজির এই হাদিস যদি সত্য হয়, ওই দিন নবী সুপারিশ করবে কি করবে না? করবে কিনা? নবীজি অবশ্যই করবে। যদি করে, এই বিশ্বাস যদি থাকে, আমি মাত্র 10 জন মানুষ খুব মুহূর্তের মধ্যে চাই, যারা নাকি মসজিদের কাজ চলতেছে, মসজিদের উপর থেকে নিয়ে এই যে বাহিরে টাইলস হবে, আমাদের অনেক সময় জায়গা হয় না, জায়গা সংকুলান কষ্ট হয়, বিভিন্ন ক্ষেত্রে ঝামেলা হয়। মসজিদের কমিটি উদ্যোগ নিয়েছেন, উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত বিভিন্ন কাজ, টাইলসের কাজ, এই যে বাহিরে এই জায়গাটাও টাইলস করা হবে, নামাজের ব্যবস্থা করা হবে। এজন্য আমি 10 জন মানুষ চাই, 5,000 করে টাকা। আলহামদুলিল্লাহ, দাঁড়ায় যায় ইনশাল্লাহ, দাঁড়ায় যায়। আলহামদুলিল্লাহ, একটু কষ্ট করে দাঁড়ায় যায়। আলহামদুলিল্লাহ, একটু কষ্ট করে দাঁড়ায় যায়। একটু মুরব্বি মাফ চাই, দাঁড়ায় যায় ইনশাআল্লাহ, কেউ কষ্ট নিবেন না। আলহামদুলিল্লাহ, 3 জন। আলহামদুলিল্লাহ।